বাড়িতে তো চলছে ভীষণ ব্যস্ততা, কারণ শাদিওয়ালা ঘর মানে বুঝতেই পারো। এবারে এতদিনে এসছে আমার কার্ডটা এসেছিলো অনলাইন থেকে, ফেসবুকে অর্ডার করেছিলাম, তো সেই জন্য অনেকটাই লেটে এসছে। তো সবাই লেগে পড়েছে সিঁদুর হলুদ লাগানোর জন্য, আর সব জায়গার অ্যাড্রেস লিখতে লিখতেই আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে। এগুলো পাঠানো কবে হবে সেটাই মাথায় আসছে না। তো হঠাৎ করে যত বিয়ে কাছে আসছে তত মনে হচ্ছে সময় ভীষণ কমে আসছে। তো গাইস, বিয়ের আর কয়েকদিনই বাকি। তো আমার মা দেখো সব কাজ দেখছিল উপর থেকে, কারণ আমাদের নিচে রং করা হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফাইনালি 13 days টু গো। এই 13 দিনের মধ্যে আমি দুটো বিরাট কাজ নিজের হাতে নিয়ে নিয়েছি। বিরাট না, মানে অ্যাকচুয়ালি শুনতে তোমাদের বিরাট লাগছে, বাট আমার জন্য বিরাট আর কি, কারণ আমি এগুলো আগে করিনি। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমার ননাসের জন্য আমি ননদ পুটুলি বানাবো, আর 2 নাম্বার হচ্ছে আমি মনে পড়েছে হলদির প্ল্যাটার বানাবো। বলছিলাম হলদির প্ল্যাটার বানাবো আমি, তো সেটা বোধহয় বেশি মানে সাশ্রয়ী হবে, বাট নিজের হাতে যেহেতু বানাবো, বাট একদম বেকার। এর থেকে আমি মিশোতে অর্ডার দিয়ে দিতাম, কম টাকায় পেয়ে যেতাম। তো এরপরে যখন আমি হলদি জিনিস কিনতে গিয়ে দেখলাম এত দাম হয়ে যাচ্ছে, তো নেক্সট ডে আমি হলদির জন্য প্ল্যাটারটা মিশো থেকেই অর্ডার করে নিয়েছি। মিশোর মতো সস্তা কিছু হয় না। আর দেরি না করে লেটস গো, আজ তো লেগে পড়তেই হবে, নাহলে এরপরে আর টাইম পাওয়া যাবে না। তো চলো আমাদের প্রোডাক্ট গুলো দেখাই, শুরু করা যাক আমাদের পুটুলির প্রিপারেশনস। আমি তত্ত্বর জন্য নিয়ে এসেছিলাম এতগুলো ট্রে, তো একটা ট্রে এখন বার করবো ননদ পুটুলি সাজানোর জন্য। কসমেটিক্স নেব, তো তার জন্য এটা নিচ্ছি। তো গাইস, এখানে আমি আমার গান নিয়ে এসেছি, মানে ডাবল টেপ খুঁজে পাচ্ছিলাম না, তো এই গ্লু গান নিয়ে এসেছি। আশা করি এটা দিয়েও কাজ হয়ে যাবে। আর দেখো তোমাদের দেখাই আমি কি কি এনেছি এখানে ট্রেতে সাজানোর জন্য। রয়েছে 5 রকম কানের, একটা টিপ, একটা কাজল, একটা মেহেন্দি, বেলা ভিটার এটার পারফিউম সেট, এটা একটা হচ্ছে কি বলে ওটাকে, টিস্যু যেটা দিয়ে মুখ মুছে, এটা হচ্ছে ডজন কি পাউট সেট, মানে রেনের হচ্ছে 10টা ছোট ছোট, লিপস্টিক, ক্লিপ, নেল পালিশ, মিনিমালিস্টের ফেস ওয়াশটা, ডট এন্ড কির ক্রিম। এখন ট্রান্সফার হবে এখানে। সো গাইস, ফাইনালি লেগে পড়েছি কাজে। এই কাজগুলো করতে যেমন খাটনি লাগে, বাট করতে কিন্তু বেশ মজা লাগে। আর যেখানে ভালোবাসা দিয়ে করার ব্যাপার থাকে সেখানে তো আরোই ইন্টারেস্ট জাগে। তো দেখতেই পাচ্ছ সবগুলো প্রোডাক্ট আমি লাগিয়ে নিয়েছি সুন্দর করে, তবে ধৈর্যের সাথে করতে হয়, এটাই যা। তো শেষে আমি একটা আঠা পেলাম, তো সেই আঠা দিয়ে ডাবল টেপের মতোই কাজ করছিল, তো তার জন্য আর আমার গ্লু গানটার প্রয়োজন হয়নি, কারণ গ্লু গানে একটা প্রবলেম যেটা হয় যে কারেন্টের মাধ্যমে চলে, তো টাইম লাগে। তো দেখে নাও, এটা হলো ফাইনাল আউটকাম। তো এরকম ভাবেই সাজিয়েছিলাম, আর তার উপরে আমি একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, আর তার উপরে ফিতে দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি, আর লিখে নিয়েছিলাম ননদ পুটুলি তো অল সেট। কসমেটিক্স ওয়ালা যেই তত্ত্বটা ননদ পুটুলি, সেটা আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও। আমি অত ভালো পারি না, বাট চেষ্টা করলাম। আমি চাচ্ছিলাম যেটুকু পারি আমি নিজেই করব, সে বাজে হোক যাই হোক, নিজের হাতে করার একটা আলাদা মজা। তো এটা আমার স্পেশালি ছিল যে অন্য যে কোনোটা যে কেউই করুক, বাট এটা আমার ইচ্ছা ছিল আমি নিজে করি। তো তোমাদের কেমন লাগলো জানিও। একদম সিম্পলের মধ্যেই করেছি, আর যেটুকু পারি সেটুকুর মধ্যেই করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার রেডি হয়ে গেছে, এখন খালি আর একটা তত্ত্ব বানাতে হবে। সেটা হলো ননদ পুটুলির যে শাড়িটা দিদির জন্য প্রণামীর জন্য নেওয়া হয়েছে, ওই দিদির ওই শাড়ি, আর একটা পার্স নিয়েছি, তো ওইটার সাথে একটা তত্ত্ব হবে। তো চল দেখি ওটা কতটা কি হয়। তো মেনলি দিদির শাড়িটা তো এরকম, তো শাড়িটাকে আমি চাচ্ছি না যে কিছু এটার অসুবিধা হোক, শাড়িটা কোনো রকম, তো এর উপর কোনো এক্সপেরিমেন্ট আমি করবো না। তো এটা মেনলি এটার ভেতরেই ছিল, তো আমি এভাবেই রাখবো যাতে করে শাড়িটার ভিতরের শাড়ির যে সেটা কোনো অসুবিধা না হয়। আর ভিতরে খালি আমি এরকম দেখতে পাচ্ছি কতগুলো কি বলে জানি না, এরকম গুলি যেটা হয় কালারিং, তো সেগুলো ঢুকিয়ে দিয়েছি জাস্ট ফর ডেকোরেশন। আর আদার্স কিছু করছি না, ডাইরেক্টটা করতে যাবে। আমি এই ট্রেটা বেছে নিয়েছি, তো এই ট্রেতে এরপরে এটা এখন পাস হবে। তো এখানে শাড়ির সাথে একটা পার্স যাবে, পার্সটা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে তোমাদের পার্সটা বলো আমাকে অবশ্যই কমেন্টে। পার্সটাও লাগিয়ে নিয়েছি, বাট এটা না ভালো লাগছে না, আমি যেখানেই দিচ্ছি সেখানেই এটা যাচ্ছে না, প্রবলেম এখানেই। একবার ভাবছি এভাবেই দিয়ে দিই, কিন্তু মানে শাড়িটা ঢাকা পড়ে যাচ্ছে, তো ভাবছি এটা বাদই দিই। এই দেখো, তো আমি এইটা নিয়ে নিয়েছি, বা এটা দিয়ে আটকাবো। এই পার্টটাই আমার একটু ডেঞ্জার লাগে আমার করতে, কারণ পিছনের দিকে আটকানোটা একা করাটা একটু চাপ, বাট আমি ট্রাই করছি। ফাইনালি যুদ্ধ শেষ গাইস, ইটস ডান। এরপরে একটা কিছু এখানে চিপকাবো লেখা। সো গাইস, ফাইনালি আমার এটা সাজানো হয়ে গেছে। খুব একটা ভালো সাজাইনি, বাট চলবে আর কি মোটামুটি। সো গাইস, ফাইনালি আমি একা করতে পেরেছি জন্য আমি ভীষণ খুশি হয়ে গেছি। তো দুটো তত্ত্বই একসাথে দেখাচ্ছি ননদ পুটুলি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আমার তো মোটামুটি ঠিকঠাকই লাগছে। তো এরপরে দেখো আর একটা তত্ত্ব আমি বানিয়ে নিয়েছি, মানে প্রণামীর তত্ত্ব। তো এটা ছিল রাহুলদার জন্য। তো এখানে দেখো আমি ছোট ছোট লেখা দিয়েছি, এরকম করে আমার কয়েকটা হয়ে গেছে অলরেডি।